শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আরেকটি অঙ্ক দেখব আংশিক অন্তরীকরণের উপরে। তোমরা অনেকেই তোমাদের ক্লাস নিয়ে চিন্তিত, অনেকেই আমাকে প্রশ্ন করো, বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করো যে কখন ক্লাস শুরু হবে। ইতিমধ্যে তোমাদের ক্লাস আগস্টের 7 তারিখের আগে আর হচ্ছে না, এবং যখন তোমাদের ক্লাস শুরু হোক না কেন, যখনই হবে তার আগে টেলিভিশন, পেপার এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তোমরা জানতে পারবে। ক্লাসের ব্যাপারে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, এটা স্বাভাবিক। ছাত্রদের প্রধান কাজই হচ্ছে ক্লাস করা। আমি তোমাদেরকে এই মুহূর্তে যে উপদেশটি দিতে যাচ্ছি, এই ক্লাসের জন্য চিন্তিত না হয়ে, আমরা এখন আপাতত চিন্তিত হয়ে যাই কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো। ক্লাসের আগে আমাদের সুস্থতা প্রয়োজন, আপাতত সুস্থতা, এবং এই সুস্থতার জন্যই এই অনলাইন ক্লাস। ঘরে বসে তোমরা ক্লাসগুলো চর্চা করো, টেনশন বিহীনভাবে থাকো। ক্লাস যখন শুরু হয় তারপরে কিছুদিন ক্লাস চলবে, যে গ্রুপে একটা পরীক্ষা হবে, আমরা ধরে নেই যে কিছুদিন যাবত আমরা পিছিয়ে গেলাম। তাই হয়তো টেনশন না করে আমরা চলো আরেকটা অঙ্কের দিকে মনোযোগ দিই। অঙ্কটি হচ্ছে, যদি ভি সমান √x² + y² + z², এই দুটো অংশ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, ভি একটা ফাংশন, এই যে মান প্রমাণ করতে হবে কি, বি সাফিক্সে $x + b⁻y + b⁻z সমান 2/v। এটা দেখাইতে হবে। $x মানে কি, সাফিক্স, মানে x এর সাপেক্ষে b ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করা। অনুরূপভাবে b⁻y b⁻z, y এর সাপেক্ষে দুইবার, z এর সাপেক্ষে দুইবার। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে b সমান √x² + y² + z²। এই প্রমাণের যে পদ, এগুলোর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তার আগে যেহেতু রুট আছে, রুটটাকে একটু আমরা দূর করার চেষ্টা করি, উভয় পক্ষকে বর্গ করে দিই। d² সমান রুট চলে যাবে x² + y² + z², উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে। এখন এই অংশটুকুকে আমরা আপাতত x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে প্রথম দ্বিতীয় পদ লাগবে, যে $x আছে। তাহলে ভি কে যদি x ধরি, v² কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে, 2b। আবার ভি কে যেহেতু x ধরলাম, তো কি হবে, vx বা dv/dx, আর আমরা সংখ্যা করব vx সমান x² কে অন্তরীকরণ করলে কি হবে, x এর সাপেক্ষে 2x, আর y² কে 0 হয়ে যাবে, z কে 0 হয়ে যাবে। আমরা লিখলাম 2 এ 2 কে দিতে পারি, বা vx সমান x। এখন এই দুটোকে আবার আমরা অন্তরীকরণ করব, কারণ $x আছে, দুইবার তো করার একটা প্রভিশন রয়ে গেছে প্রমাণে। তাহলে এটা করতে গেলে কি হবে, ভি হচ্ছে প্রথম ফাংশন, vx হচ্ছে দ্বিতীয় ফাংশন, দুইটা ফাংশন গুণ আকারে আছে। গুণ আকারের সূত্রটা ইউভি মেথড, মানে ইউ ভি এর অন্তরীকরণ প্লাস ভি ইউ এর অন্তরীকরণ, ওই নিয়মে প্রথম হবে ভি প্রথমটা, দ্বিতীয় অন্তরীকরণ vx কে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে, b⁻x প্লাস দ্বিতীয় ফাংশন মানে vx ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ, প্রথম ফাংশনটা কি vx সমান x কে অন্তরীকরণ করলে 1, বা v⁻x প্লাস, এখন এই যে vx সমান কি লিখতে পারি, এই যে
আগে একটু গুল দিয়ে রাখছিলাম। দেখো বিয়ের সমান কি দেখা যায় এখান থেকে, অথবা এখানে একটু আমরা ইয়ে নিতে পারি। সুতরাং বিয়ের সমান এক্স বাই বি। এই যে ভিএক্স এর মান এক্স বাই বি বসাই দিলাম, আবার বিএক্স এর মান এক্স বাই বি বসাই দিলাম, সমান 1। যেহেতু ভিএক্স সমান এক্স বাই বি, বা ভি ভি ডবল এক্স প্লাস গুণ করে দিলে এক্স স্কোয়ার নিচে বি স্কোয়ার সমান 1। একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। কি পাইলাম? ভি ভি ডাবল এক্স প্লাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটা কখন পেলাম? এই বি ফাংশনটাকে প্রথমে বর্গ করলাম, পরে এক্স হিসেবে অন্তরীকরণ করলাম, তারপর আবার অন্তরীকরণ করলাম। এখন যদি আমরা এক্স এর সাপেক্ষে করলাম, ওয়াই এর সাপেক্ষে করি, সেম জিনিসগুলো পাবো, শুধু কনস্ট্যান্ট গুলো পরিবর্তন হয়ে যাবে। যখন জেড এর সাপেক্ষে করবো তদ্রুপ পাবো। তাই আমরা লিখতে পারি অনুরূপভাবে আমরা পাবো এগুলো। যখন ওয়াই এর সাপেক্ষে করবো পাবো কি? বি বি ডাবল ওয়াই প্লাস এক্স এর জায়গায় ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। আবার যখন জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব, বি বি ডাবল জেড প্লাস জেড স্কয়ার বাই বি স্কয়ার, জেড স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। এই তিনটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, 1 2 3। ওই দুইটা আমরা অনুরূপভাবে দেখাই দিলাম, এরকম ভাবে করলে এই দুইটা সমীকরণ আমাদের চলে আসবে। মানে তিনটা সমীকরণ 1 2 3, তিনটা সমীকরণকে আমরা যোগ করে দেব। আমরা ওই পাশে উপরে চলে যাই, এখানে গেলাম, 1 প্লাস 2 প্লাস 3 হতে পাই। সেম নিয়ম, বাম পাশেরগুলো বাম পাশে যোগ করব, ডান পাশেরগুলো ডান পাশে যোগ করব। প্রত্যেকটারই বাম পাশের অংশগুলো, যে ভি বি ডাবল এক্স ভি বি ডাবল এক্স প্লাস এক্স স্কয়ার বাই বি স্কয়ার এক্স স্কয়ার বাই বি স্কয়ার প্লাস ভি ভি ডাবল ওয়াই প্লাস স্কয়ার বাই বি স্কয়ার প্লাস বি ভি ডাবল জেড প্লাস জেড স্কয়ার বাই বি স্কয়ার সমান 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। এই যে এটা যোগ করে পেয়ে গেলাম। এখন আমরা এই পারে চলে গেলাম, বা বি বি ডাবল এক্স প্লাস এই তিনটাকে একসঙ্গে লিখলাম, বি বি ডাবল ওয়াই প্লাস বি বি ডাবল জেড প্লাস একটা দুইটা তিনটা, এই তিনটা অংশকে পরে সাজিয়ে লিখলাম, এক্স স্কয়ার বাই বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার প্লাস জেড স্কয়ার ভাগ বি স্কয়ার সমান 1 1 1 3 হয়ে গেল। এখন এই তিনটা থেকে যে আমরা কমন নিতে পারি কি? ভি। ভি কমন নেওয়ার ফলে কি হলো? ভি ডাবল এক্স প্লাস ভি ডাবল ওয়াই প্লাস ভি ডাবল জেড প্লাস এই অংশটুকু থেকে আমরা যদি লসাগু করি, লসাগু হয়ে যাবে ভি স্কয়ার, উপরে হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 3। এখন সমাধান করা, বা ভি ব্র্যাকেটে ভি ডাবল এক্স প্লাস ভি ডাবল ওয়াই প্লাস ভি ডাবল জেড প্লাস এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান কি লিখতে পারি? আমরা একটু আগের দিকে চলে যাই। ভি সমান ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, বি স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এই যে বি স্কয়ারের মানটা, এই মানটা এখানে বসাই দিই। বি স্কয়ারের মানটা এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান বি স্কয়ার, এই যে যেহেতু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান বি স্কয়ার, বি স্কয়ার বসাই দিলাম। বা ভি ভি ডাবল এক্স প্লাস ভি ডাবল ওয়াই প্লাস ভি ডাবল জেড প্লাস বি স্কয়ার কেটে দিলাম, 1 থাকলো সমান 3। এখন সহজ হয়ে গেল। বা ভি ভি ডাবল এক্স প্লাস ভি ডাবল ওয়াই প্লাস ভি ডাবল জেড সমান 3 থেকে 2, এই 2 হয়ে গেল। এখন দেখো প্রমাণে মিলে গেছে, এই বিটা ওই পাশে নিলে নিচে চলে আসবে। সুতরাং ভি ডাবল এক্স প্লাস ভি ডাবল ওয়াই প্লাস ভি ডাবল জেড সমান 2/2 এবং প্রমাণিত। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং এবং সহজ, যদি বুঝে যাও আসলেই সহজ অঙ্ক। ধন্যবাদ তোমাদেরকে।